সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। তো কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের অধ্যায় থেকে আমরা এর আগেও কয়েকটা ম্যাথ দিলাম। এখন এই নিয়ম আজকে এখন যে নিয়মটা করব এই নিয়মে এর আগে আরও একটা ম্যাথ দিছি। তো এখন আমার কথা হচ্ছে আর কি যে অনেকগুলো ম্যাথ আছে, তার মধ্যে সব করা লাগে না। যেটা একটা বুঝলে আমরা ওই রিলেটেড আমরা আরও কয়েকটা ম্যাথ আমরা বুঝতে পারবো। তো আর বিশেষ করে আমি যে ম্যাথগুলো দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার ব্যতিক্রম সাজেশনের যেই ম্যাথগুলো 99% খুবই ইম্পর্ট্যান্ট দেওয়া আছে সেগুলা। তার মানে আমরা সব ম্যাথ করা দরকার নাই, যেগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট ওগুলোকে আমরা বারবার প্র্যাকটিস করব। বারবার প্র্যাকটিস করলে যেটা সুবিধা হচ্ছে আমরা পরীক্ষার হলে আমাদের ভুলার কোনো চান্স নেই। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই। সেটা হচ্ছে এবার আজকের যেটা হচ্ছে প্রবলেম 2 এর ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ সাদাব কোম্পানি প্রিপেয়ার টু কস্ট শিট। তাহলে আমাদেরকে প্রথমে এই যে এই কথাটা বলছে যে প্রিপেয়ার টু কস্ট শিট করতে বলছে। এখন কস্ট শিটের মধ্যে কী কী দিছে তারা? ডিরেক্ট ম্যাটেরিয়াল দিছে টাকা 1 লক্ষ টাকা, ডিরেক্ট লেবার দিছে 80% অফ ম্যাটেরিয়ালসের, ফ্যাক্টরি অন কস্ট দিছে 50% অফ ডিরেক্ট লেবারের, তারপরে অফিস অন কস্ট দিছে 75% অফ ফ্যাক্টরি অন কস্টের, সেলিং অন কস্ট দিছে 50% অফ অফিস অন কস্টের ওপর, প্রফিট হচ্ছে 25% অফ সেলস। এবার আমরা অঙ্কটা একটু লিখে যাই যে আমরা প্রথমে লিখতে হবে সাদাব কোম্পানি স্টেটমেন্ট অফ কস্ট শিট ফর দ্য পিরিয়ড এন্ড। এখানে তারিখ আমাদের দেওয়া নাই বিদে আমরা তারিখ দিনে। ঘর কীরকম হবে? অ্যাকাউন্ট টাইটেলস টাকা টাকা। এবার আমাদের এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস কত? 1 লক্ষ টাকা। তারপরে এই ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে এই যে অ্যাড হবে মানে যোগ হবে ডিরেক্ট লেবার। এখন ডিরেক্ট লেবার কি বলছে? যে 80% অফ ম্যাটেরিয়ালস। এই যে আমাদের 1 লক্ষ টাকা যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের উপর 80% হবে। তার মানে ডিরেক্ট লেবার হচ্ছে 1 লক্ষ ইন্টু 80%, তাহলে কত হচ্ছে? 80,000 টাকা। এই 80,000 টাকা আমাদের হচ্ছে ডিরেক্ট লেবার। তারপরে এই দুইটাকে যোগ করার পরে 1,80,000 টাকা হবে। এই 1,80,000 টাকা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। তো আমরা কস্ট শিট যদি আমাদের করতে হয় আমাদেরকে এই ধাপগুলো মেনটেন করতে হবে। এই ধাপগুলো মেনটেন করতে হলে যে আমাদের যে বেসিক কিছু সূত্র আছে এই সূত্রগুলো ভালো করে আমাদেরকে একটু জানতে হবে, যেটা আমি বেসিক ক্লাসগুলোতে আমি বলে দিছি। তারপরে দেখেন এরপর হচ্ছে ফ্যাক্টরি অন কস্ট কত হচ্ছে? 50% অফ ডিরেক্ট লেবারের ওপর। তাহলে আমাদের ডিরেক্ট লেবার আমরা কত পাইছি? 80,000 টাকা পাইছি। তার উপরে আমরা এই 50% দিলে আমাদের ফ্যাক্টরি অন কস্ট বের হবে। তার মানে 80,000-এর উপর 50% দিলে আমাদের কত বের হচ্ছে? 40,000 টাকা বের হচ্ছে। এই 40,000 টাকাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি অন কস্ট। তারপরে সবগুলোকে আমরা যোগ করলে আমাদের হচ্ছে 2,20,000 টাকা। এই 2,20,000 টাকা হচ্ছে আমাদের ফ্যাক্টরি কস্ট বা অবলিক প্রোডাকশন কস্ট। এখানে দুইটা দিছে, দুইটার নামই এক। ফ্যাক্টরি কস্টে যেই কথা, প্রোডাকশন কস্টও একই কথা। তো কাজে আমরা একটা দিলেই হবে। এই জন্য আমাদেরকে সিনোনিমগুলো ভালো করে বুঝতে হবে যে ফ্যাক্টরি কস্টে যেই কথা, তারপর প্রোডাকশন কস্টও একই কথা, বা আবার এটাকে অনেক সময় ওয়ার্ক কস্ট বলে। তো একই কথা। তো আমরা তিনটা দিব না, যে কোনো একটা দিলে আমাদের হবে। এরপরে এটা হচ্ছে আমাদের হেডলাইন, অ্যাড অপারেটিং এক্সপেন্স। এই অ্যাড অপারেটিং এক্সপেন্সে আমাদের আসবে কি? অফিস অন কস্ট। তাহলে অফিস অন কস্ট কত বলছে? 75% অফ ফ্যাক্টরি অন কস্ট। তাহলে ফ্যাক্টরি অন কস্ট কত পাইছি আমরা? এখানে 40,000 টাকা পাইছি। এই 40,000 টাকার উপর 75%, এই 75% কোথায় পাইছি? এই যে অফিস অন কস্ট 75% ফ্যাক্টরি কস্টের উপর ধরতে বলছে। তার মানে আমরা 40,000-এর উপর 75% ধরলে আমাদের হচ্ছে 30,000 টাকা। এবার আমাদের দেখেন যে এই যে আমাদের একটু মাথায় রাখতে হবে যে অপারেটিং এক্সপেন্স, এই যে অফিস অন কস্ট, সেলিং অন কস্ট, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। এই জন্য আমাদেরকে একটু ভালো করে জানতে হবে যে অপারেটিং এক্সপেন্সগুলো কোনটা। হ্যাঁ, এই বিশেষ করে এই দুইটা অপারেটিং এক্সপেন্স একটু বেশি, আর অন্যগুলা এত বেশি খুবই কম আসে। তো এই দুটো একটু মাথায় রাখতে হবে যে অপারেটিং এক্সপেন্সগুলো। তারপরে সেলিং অন কস্ট, এই যে সেলিং অন কস্ট কত বলছে? 50% অন অফিস অন কস্ট। তাহলে অফিস অন কস্ট আমরা কত পাইছি? 30,000 টাকা পাইছি। 30,000 টাকার উপরে এই যে বলে দিছে 50% করে দিলে 15,000 টাকা হয়। এই 15,000 টাকাই হচ্ছে আমাদের সেলিং অন কস্ট। এখন
এই যে এই দুইটা টাকা যে আমাদের বের হয়েছে এটা যোগ করলে হচ্ছে আমাদের 45,000 টাকা। তাহলে সর্বমোট এবার যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 2,65,000 টাকা। এই 2,65,000 টাকার নাম হচ্ছে কস্ট অফ সেলস। 2,65,000 টাকার নাম হচ্ছে আমাদের কস্ট অফ সেলস। এখন প্রশ্ন হচ্ছে যে কস্ট অফ সেলস পর্যন্ত তো আমরা বের করে ফেলছি, এই যে আমাদের এখানে যা যা আছে এই এন্ট্রি এটা সবগুলো শেষ। এখন লাস্টে একটা আমাদের যে কথাটা আছে সেটা হচ্ছে প্রফিট। এখন এই প্রফিটের ক্ষেত্রে আমরা কি করতে হবে, প্রফিট দেওয়া আছে আমাদেরকে 25% অন সেলস। অনেকে আসলে বিশেষ করে এই প্রফিটটা নিয়ে একটু ঝামেলা হয়, প্রফিটটা একটু বের করতে পারে না। আমি একদম সহজ একটু বলে দিচ্ছি, এই প্রফিটটা হচ্ছে আসলে লাভ। প্রফিটের বাংলা হচ্ছে কি লাভ। আমাদের এই যে এখানে পার্সেন্ট দিছে সেটা হচ্ছে 100, মানে পার্সেন্টেজ মানে হচ্ছে আমাদের 100, বাংলাতে শতকরা। এখন ঐকিক নিয়মের মতো 100 থেকে যদি আমাদের 25%, 25 যদি চলে যায় তাহলে আমাদের কত থাকতেছে, 75 থাকতেছে। কত থাকতেছে, 75 থাকতেছে। সেই 75টা হবে নিচে, আর এই যে 25টা আছে এই 25টা হবে উপরে। তারপর গুণ দিয়ে টাকা দিতে হবে 2,65,000 টাকা। এই 2,65,000 টাকা কোথায় থেকে পাইছি, এই যে কস্ট অফ সেলসে আমরা 2,65,000 টাকা পাইছি, এই 2,65,000 টাকা আমরা এখানে দিতে হবে। তারপরে এই ভাগটা করার নিয়ম হচ্ছে 25টাকে আগে লিখতে হবে ক্যালকুলেটারে, 25টাকে আগে লিখে ডিভাইডেড বাই, তারপরে 75% দিতে হবে। দেওয়ার পরে একসাথে গুণ করে গুণ এই 2,65,000 টাকা দিলেই আমাদের প্রফিট 88,333 টাকা আমাদের বের হয়ে যাবে। তো এই যে এটা বের হয়েছে এটার নামে হচ্ছে আমাদের প্রফিট, এটার নাম হচ্ছে আমাদের প্রফিট। এবার সব মোট আমরা টাকাগুলো সব যোগ করার পরে, হ্যাঁ, এটা যোগ করার পরে আমাদের 3,53,333 টাকা বের হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সেলস। এখন কথা হচ্ছে যে আমাদেরকে যদি একটা কস্ট শিট বের করতে বলে তাহলে আমরা কি করব। কস্ট শিট যদি আমাদেরকে বের করতে হলে এই ধাপগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে, যেমন প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, তারপর কস্ট অফ সেলস, তারপর সেলস। এই ধাপগুলো সর্বশেষ সেলস পর্যন্ত আসলে আমাদের আনসারটা হয়ে যাবে। তবে এখানে প্রশ্নের মধ্যে এগুলো যেভাবে সাজানো দেওয়া আছে কিন্তু অন্যান্য প্রশ্নে হয়তো সাজানো নাও থাকতে পারে, তখন এই জন্য আমাদেরকে এই চারটা যদি আমরা মুখস্থ রাখি সূত্রের তাহলে আমরা ধারাবাহিকভাবে বুঝতে পারি যে প্রাইম কস্টের পরে কী আসবে, ফ্যাক্টরি কস্ট আসবে, ফ্যাক্টরি কস্টের পরে কী আসবে, কস্ট অফ সেলস আসবে, তারপরে সেলস আসবে। এখন এরপরে আমরা তখন বুঝবো যে অপারেটিং এক্সপেন্সগুলো কী কী, অফিস অন কস্ট হচ্ছে অপারেটিং এক্সপেন্স, সেলিং অন কস্ট হচ্ছে অপারেটিং এক্সপেন্স, তখন আমরা এগুলো করতে পারবো। যাক, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন বুঝতে পারছেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি বুঝে থাকেন বা একটু যদি উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে আমি আসলে ভিডিও দেওয়াটা বন্ধ করে দিছিলাম, তারপর আসলে অনেকের অনুরোধে আসলে ভিডিওগুলো দেওয়া আবার শুরু করতেছি। তারপর আপনারা যদি একটু উৎসাহ দেন, ভিডিও দিতে ভালো লাগে, বিষয়টা হচ্ছে এটা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।